সংসারে লক্ষ্মীশ্রী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় রাখতে অসুস্থ শরীরে নিজেকে মোটিভেট রেখে দিনরাত পরিশ্রম করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করতে হবে, তার জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একবার নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সবিতা, তো সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো আমার এই ছোট্ট পরিবারেতে কিন্তু একজনও এখনো সদস্য হয়নি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার পরিবারের সদস্য হও, তাহলে তো আমি এগোতে পারবো, তাই না? তো আমার এটা নতুন চ্যানেল, তোমাদেরকে বারবার বলছি, তো তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর বন্ধুদের ভালোবাসা ছাড়া তো কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই না? তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। তো ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন আবারও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখো, আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোও ধুয়ে নেব। তো বৃহস্পতিবার দিন হলে জানো তো খুবই কাজের চাপ, তো অসুস্থ শরীর নিয়ে সব কিছু কাজ করতে হচ্ছে। তো কি করবো বলো, করার তো কিছু নাই। নিজের যখন সংসার, তো নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, তাই না? তো সংসারের সমস্ত বাসি কাজ সেরে চান করে একবারে চলে এসেছি। দেখো আজ কতগুলো পদ্ম ফুল পেয়েছি জানো, 10 টাকায় আমি 4টে পদ্ম ফুল পেয়েছি। আর ওই যে আমার বাগানে হয়েছিল টগর ফুল, জবা ফুল, এগুলো। তো মা লক্ষ্মী পুজো করবো, সব কিছু রেডি করে নিয়েছি। আর মা লক্ষ্মীকে চান করিয়ে আর সিঙ্গারও করিয়ে দিয়েছি। এখন মা লক্ষ্মীকে সিংহাসনে বসে ঘরটা রেডি করে নিয়েছি, ঘরটা স্থাপন করে দিয়ে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে দেবো। তো আজকে যেহেতু আমি সকাল সকাল পুজো করছি, কি বলো তো, আজকে না মেয়ের হচ্ছে স্কুল যাবে না, ওর মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়ের শরীরটাও খারাপ, তো মেয়ের শরীরের খারাপ, তার পাশাপাশি ওকে সেবা করছি, তো আমারও শরীরটা খারাপ হয়ে গেছে। মানে কি বলে, তো মায়ের আর সন্তানের নারীর টান যে কতটা গভীর, সে মা আর সন্তান ছাড়া অন্য কেউ বোঝে না। বোঝে বলো তো? ছেলের শরীর খারাপ হচ্ছে, আমার মেয়ের শরীর খারাপ, তাতে আমারও শরীর খারাপ হয়ে গেছে। তো এইরকম মানে একই রকমে একই সেম হচ্ছে। তো ওরও ঠান্ডা লেগে জ্বর কাশি, আমারও সেই ঠান্ডা লেগে জ্বর কাশি, তো এইরকম বলে না। তো মা লক্ষ্মীকে আমি একবার বসিয়ে দিয়েছি সিংহাসনে, তো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি। আর এখন এই যে ধূপ দীপটা জেলে নিয়ে মা লক্ষ্মীর পুজোটা করে নিচ্ছি। তো সকাল সকাল পুজো করলে কিন্তু ওই পুজো কাজটা না খুব একটা যেন অনেক বড় কাজ। এই কাজটা যদি হয়ে যায় মনে হচ্ছে অনেকটা রিল্যাক্স পাওয়া যায়। যে এত একটা বড় কাজের চাপ, সেটা আমার মাথা থেকে মন থেকে টেনশন থেকে একটা মুক্তি হলো। তো এই একটা পুজোটা বিশেষ করে, তো এই জন্যই পুজোটা আমি সকাল সকাল করে নিচ্ছি। তো দেখো একটু মহাদেব বাবাকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, ওদেরকেও আজকে একটুখানি মানে যেমন প্রতিদিন চান করাই সেরকম করে নিয়েছি। আর এই যে আমাদের গাছে দেখো বড় বড় থোকা থোকা টগর ফুল হয়েছে, একটা ফুল দিচ্ছি যেন পুরো মাথা ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর বড় বড় সাদা টগর দিয়ে না সাজাতে তো খুব ভালো লাগে। তো বারে বারে সাজাচ্ছি, রাখছি, আর ফুলগুলো পড়ে যাচ্ছে, তো এরকম অবস্থা হয়েছে। তো পুজোটা একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, এতে সময় আর ধৈর্য ধরে করলে কিন্তু মনটাও যেমন শান্তি হয়, সেরকম সংসারে দেখবো মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। তো আমি চাই আমার সংসারে সর্বদা মা লক্ষ্মী সর্বদা বজায় থাকে। সংসারের মঙ্গল কামনায় তো আমরা গৃহবধূরা কিছু না কিছু একটু নিয়ম কানুন তো মেনেই চলি, তাই না? তো বৃহস্পতিবার যেহেতু আজকে সেরকম মানে রান্না বান্না সেরকম বেশি কিছু করব না। আর কি বলতো, সব কিছু নিরামিষই করতে হবে। তো ওই যে 4টে পদ্ম ফুল দিয়েছি, 4টে পদ্ম ফুল দেখো একটা ঘটে দিয়েছি, আর একটা লক্ষ্মী নারায়ণের ফটো আছে না সেখানে দিয়েছি, একটা মা দুর্গাকে আমি দিয়েছি, আর একটা আমার হচ্ছে গোপু সোনাদেরকে দিয়েছি। তো পদ্ম ফুল মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো লাগে, একটু রেখে দিলে একদিন দুদিন পরে একটু নেতিয়ে যায়, তখন আমার ভালো না। এখন প্রচন্ড যা গরম পড়েছে, দেখো এখন ফুলগুলো কত সুন্দর সতেজ আছে। আর সন্ধেবেলায় যখন আমি মানে সন্ধে দেওয়ার আগে সব এই ফুলগুলো আমি তুলে নেই, জানো তো। তো তখন দেখি না ফুলগুলো একবারে শুকিয়ে যায়, এইরকম হয়ে যায়। আর আমি কখনো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় এই ফুলগুলো রাখি না কখনো, তো সিংহাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই।
আর এই যে ঠাকুরদেরকে যখন আমি সেবাটা দিই, সেবাটাও আমি বেশিক্ষণ রাখি না। যখন সেবাটা দিই তার 5-10 মিনিট মতো সেবাটা ঠাকুরের কাছে থাকে, তারপরে তুলে নিই। কি বলতো, ঠাকুরকে সেবা দেওয়ার পরে ওটা রেখে দিতে নেই। অনেকে আবার দেখেছি সেই সকালে সেবা দিল, আবার সেই সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে দেবে তখন সেবা তুলবে, তো এরকম করতে নাই। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। কেন বললাম, তোমাকেও যদি কেউ খাবার দেয়, খাবার দেওয়ার পরে তোমার এঁঠো থালা যদি তোমার কাছে যদি পড়েই থাকে সারা দিন, তোমারও ভালো লাগবে বলো তো? নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেই রকম ঠাকুরেদের সেবা করতে গেলে একটুখানি নিয়ম কানুন তো মানতেই হয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়াটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে সাদা ফুল দিয়ে সাজাতে। তো আরতিটাও করে নিয়েছি, কর্পূর দিয়ে আরতি করেছি, ধূপ দ্বীপ কর্পূর দিয়ে করলাম। এই না, মা লক্ষ্মী পুজো করতে না আমার কম করে 1 ঘন্টা সময় লেগে যায়। কেন বলো তো, মা লক্ষ্মীকে চান করানো সবকিছু করতে 1 ঘন্টা সময় লেগেছে। মানে 1 ঘন্টা একটু টাইম দিয়ে ধৈর্য ধরে আমি মা লক্ষ্মীর পুজোটা করি। তো শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীর পুজোটা আমার এখানে কমপ্লিট করে নিলাম। আর এই যে বাইরে একটু চলে এসেছি, তো এখানে একটা তুলসী মঞ্চ আছে আমার ছোট করে, তো তুলসী মঞ্চে একটু ধূপ দ্বীপ দিয়ে ফুল দিয়ে জল দিয়ে দেবো। তো এগুলো আমি প্রত্যেক দিনই করি। আর মা লক্ষ্মী পুজো করার সময় তো একটু বিশেষ নিয়ম কানুন মেনেই তো আমাদেরকে পুজো করতে হয়। আর অসুস্থ শরীরে যেন আমাকে নিজেকে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়েছে। এদিকে মেয়ের শরীর খারাপ, তার জন্য আমার কোনো কাজও ভালো লাগছিল না করতে, কিন্তু কি করব, একা সংসার তো করতেই হবে। তো সেই জন্য মাথা ঠান্ডা রেখে করছি। তো এদিকে এখন আমি এই যে তুলসী মাতাকে একটু জল ধূপ দ্বীপ দিয়ে পুজোটা ওখানে দিয়ে দিলাম। আর এইদিকে একটুখানি এই যে গোলা রুটি বানিয়েছি টিফিনের জন্য। তো মেয়ে তো কিছু খেতে চাচ্ছে না, যেহেতু ওর শরীরটা খারাপ, তো একটু গোলা রুটি বানিয়ে দিলাম, ওইটা দিয়ে একটু সহজ দিয়ে যদি খাই ভালো লাগবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। তো ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। তো তো দুপুরে সেরকম বেশি কিছু রান্নাও করিনি। তো ভালো আলু সেদ্ধ ভাত, আর মুগ ডাল করেছিলাম, আর পটল ভাজাভুজি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলবেলা এখন ঝড় বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হয়েছিল তো ছাদে জলটা যাতে নষ্ট এবং অপচয় না হয় তার জন্য দেখো সব গামলার মধ্যে জলটা ভরে নিয়েছে। আর বৃষ্টি ঝড় হয়ে দেখো উঠোনটাকে কি করেছে, পাতা টাতায় পড়ে একবারে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন জলগুলো ভরে নিই। তো আর পুরো মেঘ আবার করে আছে আজকে সারাদিনটাই, মানে সন্ধেবেলা থেকেই যে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে মেয়ের আবার বিকেলে টিউশনে ছিল, টিউশনেও যেতে পারবো না। তো এরকম বৃষ্টি হলে কি করেই যাবে। আর মেঘটা দেখো, মেঘ এখনও মেঘ করে রেখেছে, মেঘটার মুখের ভার অনেক ভারী। আর তারপরে সন্ধে হয়ে গেছে, তো কারেন্টও নেই। তো বাইরে আমাদের ইটভাটা আছে, তো তাই জন্য আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই যে চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে আজকে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।